আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। চুঁচুড়ার ঘুটিয়া বাজারে গৃহস্থের ঘরে গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে ঘরের সর্বস্ব পুড়ে যায় বলে খবর। আগুন নেভাতে গিয়ে আহত দমকল কর্মী চিকিৎসাধীন। পোলবায় বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান পুলিশের। ডিএসপি ডিএনটির নেতৃত্বে পোস্ত চাষের জমিতে গিয়ে পোস্ত গাছ নষ্ট করল পুলিশ। কেমো চলছিল, তাই গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি। 2025-এ যন্ত্রণায় কাতর হয়েও হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে চন্দননগরের এক পরীক্ষার্থী। বাবার কাছে ছবি শেখার হাতে খড়ি। চুঁচুড়ার রবীন্দ্রনগরের বাসিন্দা চিত্রশিল্পী শুভেন্দু শীল তার ছোট্ট ঘরে বসে নতুন নতুন ভাবনার ছবি আঁকার সঙ্গে সঙ্গে চিত্রশিল্পী তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। সোমবার দুপুরে গ্যাস সিলিন্ডার থেকে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির চুঁচুড়ার ঘুটিয়া বাজার এলাকায়। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন নেভাতে এসে জখম হন এক দমকল কর্মী। গ্যাস সিলিন্ডার থেকে একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা চুঁচুড়ার ঘুটিয়া বাজার এলাকায়। সোমবার দুপুরে এই ঘটনায় আগুন নেভাতে এসে জখম হন এক দমকল কর্মী। তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধ ফুচকা ব্যবসায়ী কিশোরী সিং স্ত্রীকে নিয়ে ওই 3তলা বাড়িতে থাকতেন। এদিন দুপুরে ওই বাড়িরই একতলায় নতুন সিলিন্ডার লাগিয়ে ওভেন জ্বালাতেই আগুন ধরে যায়। তড়িঘড়ি কিশোরী সিং এর ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে 3তলা থেকে নামিয়ে নিয়ে আসা হয়। তবে একতলার ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে অগ্নিকাণ্ডের জেরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। এখানে কি ফুচকা বানায়? হ্যাঁ, এখানে ফুচকা বানায়। এটাই বাড়ি ওদের? হ্যাঁ, এটাই বাড়ি। কখন হয়েছে? ঘন্টাখানিক হবে। হ্যাঁ, এক ঘন্টা তো হয়ে গেছে। তো ঘরে কি সবকিছু পুড়ে গেছে? হ্যাঁ, সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে। ডাল, ডাল, টাকা পয়সা যাচ্ছে গেছে। ফুচকা মুচকা সব পুড়ে গেছে, কিছু আপনার কে হয়? আপনার কে হয়? আমার যা হয়, ছোট যা। আমি ফুচকা পেলে উঠেছি আর ওভেনটা বার করেছি, লাগিয়েছি, ধরিয়েছি। ওভেন ধরার পর বুঝবো কি দেখছি ওখানে ধাপ করে সিলিন্ডারের কাছে আগুনটা চলে গেছে। ওখানে দাম করে এবার বন্ধ করা যাচ্ছে না। ও ভেতরে আছে, ফুচকা বেলা আছে, টানতে টানতে ওকে যা করে এদিকে বার করলেন, তখন তো দাম করে সব আগুন। তারপরে ফায়ার ব্রিগেডে খবর দিয়েছেন? হ্যাঁ, তারপরে আমরা তো এদিকে আছি, তারপর ছেলেগুলো চেঁচালাম, তারপর খবর দিয়েছে। ঘরে কিচ্ছু নেই, সব পুড়ে গেছে? সব কিছু নেই। দোকানে ছিল বাকি, বললাম কি মনে হয় গ্যাসের কি পাইপ লিক ছিল? সে বলতে পারো নতুন সিলিন্ডার তো এবার কি করে বলবো, নতুন পাইপ ছিল, নতুনই তো এই তো হালে পাল্টেছি। নতুন সিলিন্ডার কবে লাগিয়েছিলেন? এই আজকেই লাগিয়েছি, লাগিয়ে তো করতে লাগলো। নতুন সিলিন্ডার লাগিয়েই আগুন দিয়েছেন? হ্যাঁ, তখনই ধরে গেছে? তখনই ধরে গেছে। ভাত ডাল তরকারি আগে একটুখানি ছিল, যা করতে রান্না করে নিয়েছি। ফায়ার হয়েছিল বলতে ওরা যখন রান্না করছিল তখন ওই গ্যাস থেকে একটা আগুন ধরে যায় এবং ঘরটা খুব ছোট, যার ফলে আশপাশে জামা কাপড় ছিল সেগুলোতে আগুন লেগে যায়।
এবং ওরা কেউ কোনোভাবে গ্যাসটাকে বার করেছিল সিলিন্ডারটাকে, কিন্তু নেভাতে পারেনি। যেন ওরা চেষ্টা করেছিল, আমরা আসার পরে সেটাকে জল দিয়ে বাকি যে প্রসেস আছে আমাদের সেই প্রসেস দিয়ে আমরা ওটাকে সিলিন্ডারটাকে নির্মূল করি এবং সিলিন্ডারকে বাইরে নিই, তাতে ঘরের ভিতরে আসবাবপত্রে আগুন লেগে যায়, সেগুলোকেও আমরা ফায়ার আউট করি এবং যা হয় আর কি, ঘরের জিনিসপত্র অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এখন আর আগুন ঠাগুন কিছু নেই, ওপর পর্যন্ত আমরা উঠেছিলাম সেটাও কিছু নেই, প্রায় সবটাই আউট হয়ে গেছে, কিন্তু বাড়ির অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। ছোট ঘরে যেটুকু থাকার ছিল সেটুকু জ্বলে গেছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বেলঘরিয়ায় তৃণমূল নেতা বিকাশ সিংকে গুলি চালানোর ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ভিকি যাদব। ধৃতকে সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। ভাই, তৃণমূল ছাড়া কোথায় গুন্ডা থাকবে? এই ভিকি যাদব বা ভিকি যেই হোক বা যারই নাম নিচ্ছ, সবই তো মদন মিত্রর লোক। ওখানে এই যে আরেকজন যার নাম আদ্রিস, যার নাম উঠে আসছে আদ্রিস, এখন এই ঘটনাটা করিয়েছে, ওর নাম হলো গুড্ডু রহমান। যে দেখবে ওই মদন মিত্র বাইট দিয়েছে তার পাশে দাঁড়িয়ে আছে। 2 বছর আগে এই গুড্ডু রহমান এই কাউন্সিলরকে মা মাসি তুলে খিস্তি করছিল, অডিও ভাইরাল হয়েছে, টাকা চেয়েছিল, সব করেছিল। এখনও গুড্ডু রহমান ওখানে গিয়ে তাবেদারি করে যাচ্ছে। তো মদন মিত্র কামারহাটি বানিয়ে দিয়েছে বেলঘরিয়াটাকেও। উনি সকালবেলা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেন, অভিষেকের বিরুদ্ধে বলেন, দুপুরবেলা মুছ লিখে দেন। উনি একটা সময় প্রায় আমার মনে হচ্ছে 2-3-4 মাস আগেই বলেছিলেন কি ওনার প্রাণহানি আশঙ্কা তৃণমূলের লোকেদের। এই তৃণমূলের সরকারের একজন কখনো মন্ত্রী ছিলেন, এখন MLA আছেন, মদন মিত্র বলেছিলেন না আপনার জয়ন্ত যখন অ্যারেস্ট হয়েছিল তখন। তো মদন মিত্র কবে মদ খাওয়া মাতলামি করা কথা বলেন সেটা উনি নিজেই জানেন। এখন ওনার কাউন্সিলর সরাসরি অভিযোগ করছে কি ও খুন হয়ে যেতে পারে, আশঙ্কা করছে। কাউন্সিলরের খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করার পরেও মদন মিত্র বলছে এটা তার বলা উচিত হয়নি। আরে উনি তো নিজেই এই কথাটা বলেছিলেন, উনি বলেছিলেন, সৌগত রায় বলেছিলেন, তো অন্য লোকের বলেনি, আপনাদের চ্যানেলে বলেছেন উনি, আপনাদের মিডিয়াতে বড় বড় মিডিয়ার সামনে উনি বলেছেন এই কথাটা। হুগলি চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় উচ্চ মাধ্যমিকের এক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠল টোটো চালকের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা, শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। সোমবার পরীক্ষার শেষে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করল ওই ছাত্রের মা। স্থানীয় সূত্রে খবর, সোমবার মামার বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল বছর 17-র ওই ছাত্র, সঙ্গে ছিলেন ছাত্রের মা। চুঁচুড়া স্টেশনের কাছে যানজট থাকায় আগে যেতে চাইলে তাদের সঙ্গে বচসা বাঁধে টোটো চালকদের। অভিযোগ, বাইকের চাবি খুলে নেয় এক টোটো চালক। এরপরেই পরীক্ষার্থীর মামাকে মারধর করা হয়। প্রতিবাদ করলে ছাত্রকেও মারধর করা হয়। তার মায়ের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগ উঠেছে টোটো চালকদের বিরুদ্ধে। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন টোটো চালকরা। এ সম্পর্কে কি বলছেন স্থানীয় এলাকার উপপঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা, শুনুন। অফিস টাইম খুব ভিড়, আমি বাঁদিক থেকে ডান দিকে হাত দেখেই যাচ্ছিলাম, তখন ওদিক থেকে একটা টোটো আসছিল, ও দাঁড়িয়ে গেছে, তার পেছনে যে ওই ভদ্রমহিলারা ছিল সেটা আমি জানি না, কিন্তু আমি যেই টোটোটাকে কাটিয়ে ওনার কাছে গেছি, ওনার সামনের মুখে বাইকটা দাঁড় করিয়ে দিয়েছে এবং সরাচ্ছে না, এদিকে পেছনে বিরাট লাইন পড়ে যাচ্ছে। আমি বলছি আপনারা গাড়িটা সরান, সরাবে না, বলছে টোটো ভেঙে দেবো, টোটো এই করেছে, টোটো ওই করেছে, সারা নথিপত্র বলতে শুরু করে দিয়েছে, টোটো এখানে এই করে, ওই করে, সেই করে, এইসব যা তা বলতে গালাগালও দিয়েছে আমাকে। গালাগাল তো আমি বলতে পারবো না, আমি একটা বাজে গালাগাল দিয়েছি। আর ওনারা এইসব হতে হতে উনি গাড়ি থেকে ভট করে নেবে, আমাকে এমন চর 2-3 খানা পরপর চর মারলো, দেখুন আমার চশমার অবস্থা। পড়েছিল, ওনারা বাইক নিয়ে আসছিল আমাদের তরুণ কাকার সঙ্গে, কথা কাটাকাটি হচ্ছিল, দিয়ে আমি ওই দাদাকে বললাম দাদা আপনারা যান, পরে ঝামেলা করে অফিস টাইম, গাড়িটা রাস্তার মাঝখানে রেখে দিয়েছে, এবার জ্যাম লাগছে, দাদা গাড়িটা টানুন। ও বলছে আমার গাড়ি এখানেই থাকবে, আমি সরকারকে ট্যাক্স দিই, তোমার সরকারকে ট্যাক্স দেন, আমাদের সেটা পরে কথা, আপনি গাড়িটা সাইড করুন। এই কথা বলতে বলতে তখন ওই মহিলাটা আমাদের তরুণ কাকাকে গালাগালি খিস্তি করে। দেখুন, সকালবেলা এই ব্যাপারটা আমি খবরটা নিয়েছিলাম, স্পটে একজন ছিল, একজন টোটোওয়ালা, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম এই ধরনের মহিলাদের কোনো বাজে কটূক্তি বা এই ধরনের খবরটা টোটালটাই ভিত্তি। তবে এটা আপনাদের বলতে পারি যে সকালবেলা অফিস আওয়ার সাথে ওই রেলওয়ে কম্পাউন্ডে যে টোটো থাকে সেখানে মাঝে মধ্যে একটু জ্যাম লেগে যায়, ট্রাফিকটা যথেষ্ট চেষ্টা করে ওই জায়গাটা যাতে জ্যাম না লাগে, এবং মাঝে মধ্যে প্যাসেঞ্জারদের সঙ্গে হয়তো একটু ঝগড়াঝাটি হয়তো হয়ে যায়।
তবে আমরা তাদেরকে বারবার বলেছি যে কোনো প্যাসেঞ্জারের সঙ্গে যাদের তর্ক বিতর্কে না জড়িয়ে ফেলে, বরঞ্চ তাদের সাথে সাথ দেওয়ার কথাই আমরা বলেছি। আজকের যে ঘটনাটা ঘটেছে, হয়তো যদি ঘটে থাকে এই ধরনের কোনো ঘটনা, তাহলে আমি তার জন্য বলবো যাতে পুনরাবৃত্তি না হয় এই ঘটনা, আর তাদেরকে আবার সাবধান করে দেবো যে স্ট্যান্ডে থাকতে গেলে পরে নিয়ম শৃঙ্খলা মেনে থাকতে হবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আগামী 14ই মার্চ দোল উৎসব। তার আগে জেলার বেশ কিছু আবির কারখানার পাশাপাশি হুগলি জেলার ত্রিবেণীতেও একটি কারখানাতে জোর কদমে চলছে রং বেরঙের আবির তৈরির কাজ। দেখুন সেই ছবি আমাদের LMCL নিউজের প্রতিনিধির ক্যামেরায়। আর মাত্র কয়েকদিন পর দোল উৎসব অর্থাৎ বসন্ত উৎসব। আর এই উৎসবে মেতে উঠবেন 8 থেকে 80 আপামর বাঙালি। বিভিন্ন রঙের আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলার দিন। তার আগে জেলায় বেশ কিছু আবির কারখানায় চলছে আবির তৈরির কাজ। হুগলি জেলার ত্রিবেণীর একটি কারখানার ছবি ধরা পড়ল আমাদের LMCL নিউজের প্রতিনিধির ক্যামেরায়। সেখানে গিয়ে দেখা গেল একটি হাত মেশিনে তৈরি হচ্ছে রং বেরঙের আবির। বিভিন্ন রকম জিনিস দিয়ে এই আবির তৈরি হচ্ছে, যেমন খাবার, অ্যারারুট, রং সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী। এখানে 10 থেকে 12 রকমের নানান রঙের আবির তৈরি হয়। এই আবির শুধু জেলা নয়, জেলা সহ অন্যান্য জেলাতেও পৌঁছে যাচ্ছে। তবে কারখানার মালিকদের দাবি এই আবিরে কোনো রকম ক্ষতি হয় না। 12 মাস আবিরের সেরকম ভাবে কোনো চাহিদা না থাকলেও দোলের এই 4-5 মাস আগে থেকে আবিরের চাহিদা বেশ বেড়ে যায়। তবে শুধু এখন দোল উৎসব নয়, পুজো থেকে বিয়ে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এখন আবির লাগে। ছোট থেকে বড় বিভিন্ন সাইজের প্যাকেটে আবির পৌঁছে যাচ্ছে দোকানে দোকানে। কারখানার মালিকরা জানান এবছর দাম খুব একটা বাড়েনি, তবে গত বছরের তুলনায় এবছর 2 টাকা কেজিতে দাম বেড়েছে। বর্তমানে সবকিছুরই দাম বেড়েছে, তাই এবছর আবিরের পাইকারি বাজার দর 60 টাকা। কি বলছেন এ বিষয়ে কারখানার মালিক এবং কর্মচারীরা, শুনুন। আমার আবির বহুত দূর দূর যায়, একদম খুব কাটুয়া, বর্ধমান, মেমারি, হ্যাঁ, এই কলকাতাও যায়, শ্রীরামপুর, চন্দ্রনগর, চুজরো। এর আমার আবির সারা বছর তৈরি হয়, অন্য সময় কম লাগে। এই বসন্ত উৎসব আসতে বলে এই 3 মাস খুব চাহিদা বেশি থাকে। আমার আবিরে কোনো রকম সাইড ইফেক্ট নেই, মাগলে ঘা ফা কিচ্ছু হবে না, বাচ্চারা খেয়ে পেলেও এর কোনো সাইড ইফেক্ট দেখা দেয় না। আমার কালার কোনো গায়ে কিছু স্কিনে ক্ষতি করে না। স্যার রং আর অ্যারোট, স্যার মেরোলি আমি করছি 14 বছর 15 হয়ে গেলো। তার আগে বাবা করতেন, ওটা 20 বছর। একটু একটু করে কাজ হয়, এখন একটু চাপ বেশি, এখন কাজের চাপটা, তার জন্য ওই আবিরের জন্য এখন একটু চাপটা বেশি। বাকি সারা বছর একটু একটু কাজ লেগেই। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলি জেলার পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের ডুবুর ভেরিতে বেআইনিভাবে চলছিল পোস্ত চাষ। এবার সেই বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে পোলবা থানার ওসিকে সঙ্গে নিয়ে পোস্ত চাষ নষ্ট করল হুগলি গ্রামীণ পুলিশ। পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতে ডুবির ভেরিতে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান পুলিশের। জমির পোস্ত চাষ নষ্ট করল পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি ক্রাইম প্রিয়ব্রত বক্সি পোলবা থানার ওসি নাজির উদ্দিন আলীকে নিয়ে গিয়ে ওই পোস্ত চাষ নষ্ট করে দেন। ডিএসপি জানান, বেআইনিভাবে পোস্ত চাষ হচ্ছে, খবর পায় তারা, সেই মতো পুলিশ ফোর্স নিয়ে জমির পোস্ত গাছ নষ্ট করে দেয়। আগামী দিনে যদি কেউ বেআইনিভাবে এই চাষ করেছে এরকম খবর পাওয়া যায়, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, যারা প্রশাসনিক পদে রয়েছে, জনপ্রতিনিধি, তাদের জমিতে পোস্ত চাষ হয়েছে, ব্যবস্থা নিলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে পুলিশ যে অভিযান চালাচ্ছে বেআইনিভাবে চাষের বিরুদ্ধে, তাকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। যদি অবৈধ পোস্ত চাষ হয়, সেটা প্রশাসন যদি ভাঙে, সেটা ঠিকই কাজ করছে, কিন্তু এমন অনেক প্রশাসনিক কর্তা আছেন যাদের জমিতে পোস্ত চাষ হয়েছে, তাদের কিন্তু হাত দেওয়া হচ্ছে না। আমার এখানে গ্রামে শোনা যাচ্ছে প্রধানেরও আছেন পোস্ত চাষ, সেখানটাও উচিত প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করা উচিত। এখানেতে মোটামুটি কত বিঘে মোটামুটি পোস্ত চাষ করেছে বলে আপনি? আমার সেটুকু আমি ঠিক মাঠের অত জানা নেই, তবে বেশ কিছু মানুষ করেছে। থানার আমনান গ্রাম পঞ্চায়েত এলাকায় ডুবির ভেরি মৌজায় আজ পোলবা থানা বিশেষ অভিযান চালায় পোস্ত চাষের বিরুদ্ধে। আমরা স্পটে এসে দেখলাম প্রায়
10.5 কাঠার মতো জমিতে পোস্ত চাষ হয়েছে এবং প্রায় পোস্ত ফুলও হয়ে গেছে। আমরা নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে আজকে পোলবা থানার সমস্ত ওসি নাজির উদ্দিন আলী এবং অন্যান্য অফিসার ফোর্সকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হই এবং সমস্ত এই 10 কাঠার যে পোস্ত গাছ সেগুলোকে ডিস্ট্রয় করে দিই। আমরা যারা এই অবৈধ চাষ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। বুকে ব্যথা মানেই কি হার্টের সমস্যা? হার্টের কোনো অসুবিধে হলে কি করে বুঝবেন? তৎক্ষণাৎ ঠিক কি করণীয়? LMCL নিউজের প্রতিনিধির প্রশ্নের উত্তরে কি বলছেন হাওড়ার নারায়ণা হাসপাতালের কার্ডিওলজিস্ট ডক্টর মুন্না দাস। দেখুন দ্বিতীয় পর্ব। ব্লাড প্রেশার একটা অসুখ, প্রেশার ফ্লাকচুয়েশন অনেক ক্ষেত্রেই সবার দৈনন্দিন নিয়মিত হয়। প্রেশার কারো এক থাকে না সারাদিনে, মূলত কায়িক শ্রম করলে, চিন্তা করলে প্রেশার বাড়া কমা হতে পারে, কিন্তু আমরা একটা প্রেশারের নির্দিষ্ট রিডিংয়ের উপর ভিত্তি করে ওষুধের
প্রয়োগ করি না বা ওষুধের ডোজ বাড়াই না। আমরা সাধারণভাবে একটা গড় নিয়ে সকালে উঠে ঘুম থেকে রিল্যাক্সড অবস্থায় 15 মিনিট রেস্ট নিয়ে চা খাওয়ার আগে একটি আরাম কেদারায়, আমি যেমন চেয়ারে বসে আছি এরকম একটা চেয়ারে বসে টেবিলে হাত রেখে বা শুয়ে প্রেশার মাপতে হবে। এবং প্রেশার রিডিং নেওয়ার উপায়ও আছে। প্রেশারের রিডিং কেউ যদি ম্যানুয়ালি আমার গলায় যেরকম একটা স্টেথোস্কোপ আছে সেই দিয়ে নিতে পারেন ভালো, যদি নিতে না পারেন আপনার ডিজিটাল ব্লাড প্রেশার যন্ত্র দিয়েও প্রেশার নেওয়া সম্ভব। সেক্ষেত্রে 3টে রিডিং নিতে হবে। প্রথম রিডিংটা বাদ দিয়ে পরের দুটো রিডিংকে অ্যাভারেজ বা গড় করে সেই রিডিংটা তখনকার জন্য ব্লাড প্রেশার হিসেবে ধরতে হবে। এই 3টে রিডিং 5 মিনিট পর পর নেওয়া উচিত। আর সাধারণভাবে ব্লাড প্রেশার আমাদের নর্মাল পপুলেশন সাধারণ জনগণের জন্য 140-90 কিংবা তার ঊর্ধ্বে গেলে তার চিকিৎসা লাগে। প্রথমেই ওষুধে না গিয়ে আগে নিয়মগুলো মানা উচিত। আলাদা করে লবণ পাতে না নেওয়া, কাঁচা ভাজা সম্ভব চানাচুর এগুলো বাদ দেওয়া, সঙ্গে আপনার ফাস্ট ফুড বা স্পাইসি ফুড যেগুলোতে লবণাক্ত বেশি খাবার থাকে সেগুলো বর্জন করা, স্থূলকায় গরম কমাতে ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া, ডায়েটের উপর কন্ট্রোল রাখা, আর কায়িক শ্রম বাড়ানো, হাঁটা রোজ নিয়ম করে অন্তত 8 ঘন্টা, খাবারের পরিবর্তন আনা, বেশি করে শাকসবজি, বেশি করে ফলমূল, বেশি করে মাছ, যেগুলো আপনার হেলদি ফুড প্যাটার্নের ইঙ্গিত দেয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি ড্যাশ, হ্যাঁ, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। তো এই ড্যাশ ইটিং প্ল্যানে আমাদের যেতে হবে। বাঙালি আমরা যা খাই সাধারণভাবে বেশি ভাত খাই বা বেশি আপনার রুটি খাই, তো ভাত রুটির পরিমাণটা কমিয়ে আমাদের বাকি খাদ্য গ্রহণ যেগুলো শাকসবজি বেশি করে, বেশি ফলমূল, ডাল 1 বাটি, দই, টক দই হলে টক দই, মাছ ইত্যাদি এগুলো আহারের সম পরিমাণপূর্ণ থাকতে হবে। আর স্ট্রেস কমাতে হবে, তামাক বাদ দিতে হবে। অ্যালকোহল যারা নিচ্ছেন অবশ্যই অ্যালকোহল কমিয়ে দেওয়া উচিত বা বাদ দেওয়া উচিত। আর যারা শুরু করেননি তাদের জন্য শুরু না করাই ভালো, এমনকি অ্যালকোহল প্রেশার বাড়ায়। হুগলি চুঁচুড়া শহরের প্রাচীনতম পুজোগুলির মধ্যে অন্যতম দেবী রাজরাজেশ্বরীর পুজো। এবছর এখানকার পুজো 78 বছরে পদার্পণ করেছে। 4 দিন ধরে পুজো পাঠ এবং নানান অনুষ্ঠানের পর রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে হয়ে গেল দেবী রাজরাজেশ্বরীর নিরঞ্জন। হুগলি চুঁচুড়া শহরে যতগুলি প্রাচীন দেবদেবীর আরাধনা হয়ে আসছে তার মধ্যে অন্যতম হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের গড়বাটি এলাকার দেবী রাজরাজেশ্বরীর আরাধনা। দেবীর আরাধনা এবছর 78 বছরে পদার্পণ করেছে। 4 দিন ধরে মহা ধুমধাম করে দেবীর আরাধনা হওয়ার পর রবিবার দশমীর দিন, দশমী পুজোর পর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে হলো নিরঞ্জন। দেবী রাজরাজেশ্বরীর আরাধনা এবং নিরঞ্জন শোভাযাত্রা সম্পর্কে কি জানা? মনে অদম্য জেদ, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে এনআরএস হাসপাতালে বসে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে চন্দননগরের সুজলি পাত্র। তার এই লড়াইকে কর্নিশ জানাচ্ছেন স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে পাড়ার প্রতিবেশীরা। ক্যান্সার জয় করে শিক্ষিকা হতে চায়। এনআরএস হাসপাতালে বসেই পরীক্ষা চন্দননগরের ছাত্রীর। কেমো চলছিল, তাই গত বছর পরীক্ষা দিতে পারেনি। এবছর যন্ত্রণায় কাতর হয়েও হাসপাতালে বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে চন্দননগরের সুজলি পাত্র। তার এই লড়াইকে কর্নিশ জানাচ্ছেন স্কুলের শিক্ষিকা থেকে প্রতিবেশীরা। সুজলির মা মারা যায় তার বয়স যখন মাত্র 11 দিন। তারপর থেকেই চন্দননগর কেমডিএ পার্কের পাশে মামা বাড়িতেই বড় হয়ে ওঠে সে। বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা সংসারে থাকেন, মাঝে মধ্যে এসে খোঁজ নেন। তবে প্রাক্তন জুটমিল শ্রমিক মামা সত্যজিৎ রায় সুজলিকে বড় করে তুলেছেন। সুজলি চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ের ছাত্রী। 11 ক্লাসে পড়ার সময় তার অসুস্থতা ধরা পড়ে। জানা যায় ওভারিতে টিউমার রয়েছে। বায়োপসিতে ধরা পড়ে ক্যান্সার। এরপরেই শুরু হয় কেমোথেরাপি। মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছিল সুজলি। অসুস্থতার কারণে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেনি সে। তবে তার মনের জোর ছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর সে দেবেই। সেই মতোই চলছিল প্রস্তুতি। চন্দননগর কৃষ্ণ ভবানী নারী শিক্ষা মন্দিরে পরীক্ষার সিট পড়ে তার। প্রথম দিন বাংলা পরীক্ষা দেওয়ার পরেই আবার অসুস্থ হয়ে পড়ে সুজলি। সারা রাত পেটে যন্ত্রণায় ঘুমোতে পারেনি সে। এ বিষয়ে সুজলির স্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতা মণ্ডল বলেন, যথেষ্ট চেষ্টা করে, কিন্তু তার ছোটবেলায় তার মা মারা যায় এবং তারপরে তার বাবা তার আলাদা সংসার করেন। এবার ও ছোটবেলা থেকে বড় হয় ওর দিদা এবং মামার কাছে। এইবারে স্কুলে ভালোই পড়াশোনা করতো, সব দিকে খুব তার উৎসাহ, কিন্তু হঠাৎ ক্লাস 11-এ ওর ওভারিতে একটা টিউমার হয় এবং যার জন্য
ওটা যখন অপারেট হয় তখন জানা যায় ওটা ম্যালিগন্যান্ট। এবং মাধ্যমিকেও ও খুব ভালো রেজাল্ট করেছিল, 61% পেয়েছিল, পড়াশোনার যথেষ্ট ইচ্ছা ছিল, কিন্তু ওই শরীরটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। অন্যদিকে পাড়ার প্রতিবেশীরা জানান, তো মনে করুন ছোটবেলা থেকে 11 দিন বয়সের থেকে মাকে হারিয়েছে, তারপরে মামা বাড়ি থেকেই মানুষ হচ্ছে। দিদাও মারা গেল তার মিডিলে। তো মামা আর ও মিলে প্রচণ্ড যুদ্ধের সাথেই ও পরীক্ষাটা দিয়ে যাচ্ছে। এখন তো সে প্রচণ্ড আরও অসুস্থ হয়ে পড়েছে। ঘটনা প্রসঙ্গে হুগলি জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই বলেন, আসলে সুজালি পাত্র ও পরীক্ষার্থী, ও আসলে গত বছরে ও উচ্চ মাধ্যমিক অ্যাপিয়ার হতে পারেনি, কারণ তখন ওর একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে। তখন কেমোথেরাপি চলছিল, তখন থেকে স্টার্ট হয়, ক্লাস 11-এ এটা ধরা পড়ে। তারপর গত বছর পরীক্ষা চলাকালীনও তার কেমোথেরাপি চলছিল বলে সে পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারেনি। এবার অনেক মন শক্ত করে, মনের জোর আছে ওর। ও চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয় তার ছাত্রী। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। নিচে একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাবার কাছে ছবি শেখার হাতে খড়ি। চুঁচুড়ার রবীন্দ্রনগরের বাসিন্দা চিত্রশিল্পী শুভেন্দু শীল তার ছোট্ট ঘরে বসে নতুন নতুন ভাবনার ছবি আঁকার সঙ্গে সঙ্গে চিত্রশিল্পী তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন চন্দননগর হরিদ্রাডাঙ্গার 1 নম্বর ওয়ার্ড ইউনিটের পক্ষ থেকে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন চন্দননগর 1 নম্বর ওয়ার্ড ইউনিটের উদ্যোগে হরিদ্রাডাঙ্গায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হলো এদিন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতায় 30 জন আবৃত্তি, আঁকা এবং সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সফল প্রতিযোগীরা এই পুরস্কার লাভ করে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক স্বপন চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। চলো চলো, তুমি বলেছিলে টাকাতে কিছুই। এত সুন্দর এক আয়োজনের জন্য, আর যেহেতু আমি আবৃত্তি প্রতিযোগিতার বিচারক হিসেবে এখানে উপস্থিত ছিলাম, বেশ ভালো ভালো কিছু কবিতা শুনেছি, ভালো লেগেছে। তবে একটা কথাই বলবো, আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি দরীয়সী। যারা আবৃত্তি চর্চা করছো মানে তারা বোধের চর্চা করছো। এই টাকা হাতে পেয়ে ব্রিলিয়ান্টের বাবার মুখে ফুটে ওঠে হাসি, মায়ের চোখ ভরে ওঠে জলে। আসলে রয়েছেন বড়দের আমার শুভেচ্ছা এবং ছোটদের অনেক ভালোবাসা। বেশি কথা বলবো না। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হুগলি চুঁচুড়া শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হয় এদিনের অনুষ্ঠান। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হুগলি চুঁচুড়া শাখার বার্ষিক অনুষ্ঠান চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল। বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে স্বাস্থ্য বিষয়ক আলোচনার পাশাপাশি সাইবার ক্রাইম নিয়েও আলোচনার আয়োজন করা হয়েছিল। বৈকালিক অনুষ্ঠানে নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চুঁচুড়ার ভূমিপুত্র সত্যম রায়চৌধুরী, গণসঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি ও চিকিৎসক বসন্ত আদককে সংবর্ধনা দেওয়া হয়। রবীন্দ্র ভবনে প্রবেশদ্বারে আসন্ন দোলের বার্তা দিতে আবির দিয়ে বরণ করে নেওয়া হয়। এই মঞ্চ থেকে কবি অরুণ কুমার চক্রবর্তীকে স্মরণ করা হয় তারই লেখা ও সুর দেওয়া গান গেয়ে। এদিনের এই অনুষ্ঠানে স্মরণীয় কবি অরুণ কুমার চক্রবর্তীর সাজে দেখা যায় এক শিল্পীকে। এছাড়াও এখানে সঙ্গীত পরিবেশন করেন শুভদীপ নাগ, শুভেন্দু মাইতি। এক কথায় লোকসঙ্গীত ঝুমুর থেকে শুরু করে শেষ হয় কীর্তনে। দেশ রবীন্দ্রনাথ বাউল শীর্ষক অনুষ্ঠান হয়ে ওঠে সমস্ত অনুষ্ঠানটি। শ্যামল সিনহার সঙ্গে অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায় 10/8 একটি ঘরে ছোটবেলা থেকেই বাবার কাছে আঁকা শেখা, তারপর দিন গড়িয়েছে, বছর গড়িয়েছে, এখন প্রায় 300 জন শিক্ষার্থীকে নিয়ে চলছে তার আঁকার প্রশিক্ষণ কেন্দ্র। তার আঁকা ছবিগুলো মফস্বলের কোনো প্রদর্শনীতে প্রদর্শিত না হওয়ার দুঃখ প্রকাশ করলেন চিত্রশিল্পী শুভেন্দু শীল। মফস্বল শহরের চিত্রশিল্পী শুভেন্দু শীল আর কজন চিত্রশিল্পীর মতো তার আঁকা
আঁকা ছবির প্রদর্শনী কলকাতার মতো জায়গায় হয়নি। এ বিষয়ে আক্ষেপ থাকলেও শুভেন্দুর ছবিতে ব্যক্তিগত মনোজগতের প্রতিচ্ছবি লক্ষ্য করা যায়। শুভেন্দু স্টুডিও চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকার 10x8 একটি ঘরে বাবার কাছেই আঁকার তালিম নেওয়া। এখন সে বেশ কয়েকজনকে এই আঁকার সঙ্গে যুক্ত করে প্রতিষ্ঠা করার সাহায্য করে চলেছে। বর্তমানে প্রায় কয়েকশো ছাত্রছাত্রীকে অঙ্কন প্রশিক্ষণ দেয় শুভেন্দু। শুভেন্দুর স্টুডিওতে তার আঁকা ছবিগুলো দেখাতে দেখাতে মফস্বল এলাকা সহ কলকাতায় কোনো প্রদর্শনীতে ছবি প্রদর্শিত না হওয়ার দুঃখ প্রকাশ করলেন। ছবিগুলোর মধ্যে নিজস্ব পরিচয় পাওয়া যায়। আঁকার মধ্যে শিল্প মনের অন্তর্মহল থেকে উঠে আসা ভিন্ন জগতেরও সাক্ষাৎ মেলে। শিল্পীর নতুন নতুন শিল্প সৃষ্টির আশায় রইলাম আমরা। আগামী দিনে আরো শিল্পকর্ম নিয়ে কলকাতার পথে পা বাড়াবেন, এটাই এখন শুভেন্দুর লক্ষ্য। ছবি আঁকা আমার বাবার কাছেই প্রথম শিক্ষা, ছোটবেলা থেকেই। আর স্কুলটা করেছি আমি মোটামুটি, আমার রেজিস্ট্রেশনটা হলো 2000 সালে। আচ্ছা, 2000 সালে আমার চণ্ডীগড় আর পরে বঙ্গীয় পরিষদের রেজিস্ট্রেশন করা। আর আঁকা শেখাচ্ছি আমি 87 থেকে। আচ্ছা, 87 থেকে আমি ছবি আঁকা শেখাচ্ছি, কিন্তু স্কুল করেছি আমি 2000 সাল থেকে। লকডাউনের আগে পর্যন্ত মোটামুটি 300 ছিল। আচ্ছা, এখন হয়তো 250-র কাছাকাছি হবে মোটামুটি। এখনও আমি হিসাব করিনি, 250-র মতো হবে এখন। এটা নিয়েই আমার সব থেকে এখন বড় চিন্তা, যে আমি এটা নিয়ে এগোনোর চেষ্টা করছি। এখনও পর্যন্ত আমি বড় জায়গায় পৌঁছাতে পারিনি, কারণ হলো আমার যোগাযোগ ব্যবস্থাটা খুব কম। আমি যেহেতু ঘরের মধ্যে বা আমার লোকালের মধ্যেই আমার ক্লাসগুলো বাচ্চাদের শেখানো নিয়েই ব্যস্ত থাকি, যার জন্য আমি বড় জায়গায়, তবে আমার বাবার সাথে আমি নানান এক্সিবিশনে বাইরে গেছি, তাই সেই থেকে ইচ্ছা ছিল যে আমি বাইরে করব। তো এখনও পর্যন্ত আমার সেই ব্যবস্থাটা কিছু হয়নি। পুরনো ছাত্র আছে, তবে স্থান করেছে বলতে তারা স্কুল করেছে ছবি আঁকা, কিন্তু সবাই তো ছবি আঁকার লাইনে যেতে চায় না, কেন খুবই কষ্টের ব্যাপার। অনেক গার্জিয়ানরাই আমাকে বলেছে যে মাস্টারমশাই এখন তো উঁচু ক্লাসে উঠে গেল, ভালো রেজাল্ট করেছে, ছবি আঁকা নিয়ে জীবনে বড় হবে না কি করবে, তখন তারাও নানান লাইনে চলে গেছে। কিন্তু ছবি আঁকা স্কুল করেছে আমার এখনো অনেকে আছে। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের ন্যায় এই বছরও হুগলি জেলার বাঁশবেড়িয়া গোল্ডেন মাঠ কমিটির পরিচালনায় বিভিন্ন জেলার মোট 16টি দল নিয়ে 5 দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। শেষ দিনের চূড়ান্ত পর্যায়ের খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা। বাঁশবেড়িয়া গোল্ডেন মাঠ কমিটির পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন জেলার 16টি দল নিয়ে 5 দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় গোল্ডেন ক্লাবের ফুটবল মাঠে। সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় নৈশালকে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন আমরা সবাই চুচুড়া বনাম বাউন্ডারি ব্লাস্টার বাঁশবেড়িয়া। খেলা শেষে দু দলের খেলোয়াড়দের হাতে ট্রফি সহ পুরস্কার তুলে দিলেন উপস্থিত সকলে একে একে। এদিন এই খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। রবিবার 4 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত। আতশবাজি পুড়িয়ে আবির উড়িয়ে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় উল্লাস সমর্থকদের। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি হুগলি চুঁচুড়ার ঘড়িমোড়েও সমর্থকদের আনন্দ উল্লাসের ছবি। 4 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। প্রতিযোগিতায় প্রথম থেকেই চ্যাম্পিয়নের মতো খেলেছে বিরাট শ্রেয়াসরা। বিরাট পাকিস্তানের বিরুদ্ধে তার সেঞ্চুরি মন জয় করেছিল। গ্রুপ লিগের খেলায় বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হেলায় উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে ভারত। অন্যদিকে ভারতের কাছে হারলেও কিউইরা ভালো ক্রিকেট খেলেই ফাইনালে ওঠে, তাই দুই দেশের লড়াই হাড্ডাহাড্ডি হবে বোঝাই যাচ্ছিল। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডরা 252 রানের লক্ষ্যমাত্রা দিলেও তার বরুণ কুলদীপদের খেলতে সমস্যায় পড়েছে তা বোঝা যাচ্ছিল। ভারতীয় স্পিনারদের কাছে আটকে যায় কিউইদের রান। প্রতি ওভারে 5 রান তোলার লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামে ভারতীয় ক্রিকেট খেলোয়াড়রা। অনায়াসেই সেই রান তাড়া করে 4 উইকেটে জয়ী হয়, যার রেশ দেশের অন্যান্য জায়গার মতো হুগলি সদর শহর, চুঁচুড়া, ঘড়িরমোড় সহ বিভিন্ন জায়গায় উল্লাস দেখা গেল। 150 কোটি ভারতবাসী টি20 বিশ্বকাপের পর আবার একবার দেশের জয়ে পথে নামলো, আনন্দ উৎসবে মেতে উঠল।
অশোক রায় ও পানু পালের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095, 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 42%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।